প্রেটি লিটল বেবি, সুন্দর একটা বেবি। এটা কি গাছ? এটা কুমড়া? এটা হচ্ছে অ্যালোভেরা। এখানে আর কোনো আর এই মুরগিটা কি জানেন? শক্ত তেল তেলা মুরগি, এত শক্ত এই মুরগি। এখানে অলরেডি আমি ডিম ভাজি করে দিয়ে দিয়েছি বুটের ডালের ভিতরে। আর এখানে আমার, তুমি কি খাবা? পোড়া রুটি? পোড়া রুটি খেতে আসছো? আজকে আকাশটা এত সুন্দর মেঘলা, মানে আমার এই মেঘলা আকাশ এত বেশি ভালো লাগে। এটা বেশি শীত প্রধান দেশে থাকে, যেমন থাকে হলো গিয়ে তুর্কিতে। এরকম সুন্দর ওয়েদার থাকে, মানে বেশিরভাগ অন্ধকার, এরকম ঝিমঝিম হালকা হালকা বৃষ্টি বইতেই থাকে, আর প্রচণ্ড শীত। মানে আমার এটা খুব বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে এক্সপ্লেন করতে পারবো না। এরকম ওয়েদার ইচ্ছে করে সবসময় থাকুক, এরকম ওয়েদার আমার খুব বেশি পছন্দ, এটা বলতে পারেন এক কথায়। তো যাই হোক, সো কালকে ফ্রাইডেতে অনেক কিছু করার আছে, দেখা হচ্ছে। বাই বাই। আসসালামু আলাইকুম, আমরা সবাই সাথম রেকর্ড হবে আফ্রিজানগর। সো আমরা হচ্ছে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার মাঝেও কিন্তু আইসক্রিম খাওয়া বন্ধ নাই। আইসক্রিম মাঝে মাঝে খাওয়া যায়, আপনার ডায়েটটা যদি ক্যান্সেল করতে চান একটা আইসক্রিম খেয়ে নেবেন। সো যাই হোক, অনেক দিন খাইনি, অনেক দিন পরে খাচ্ছি। যিনি খাওয়াইছে ওনাকে অনেক 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 বেশি ধন্যবাদ। এত বেশি ইয়াম্মি ছিল, বিশেষ করে যে বাদামের যে আইসক্রিম, এটা খুবই ভালো লেগেছিল। বাজার করতেছি কালকে যেহেতু ফ্রাইডে। ও সুগার, ফ্যাটি ফ্যাটি ফ্যাটি, এই সুগার আমার জন্য যথেষ্ট হবে আই গেস। দেখা যাক আর কি কি নেওয়া যায়। মিল্ক নিব, খিচুড়ির মশলা। তো সকাল সকাল কাজ স্টার্ট করে দিয়েছি। এটা হচ্ছে পুঁই শাক, অলরেডি ক্লিন করতেছি, একটা একটা পাতা করে ক্লিন করতে হয়। আর এটা হচ্ছে ডিম হচ্ছে। আর যেহেতু মানে অন্ধকার ওয়েদার, খিচুড়ি না হলে জমে না, দ্যাটস ওয়াই খিচুড়ি করতেছি, পুঁই শাকের খিচুড়ি। আই হোপ ইয়াম্মি হবে। তো ফাইনালি আমার খিচুড়ি রান্না ডান হয়ে গিয়েছে, একটু দেখাই। খুবই দারুণ হয়েছে। সো আজকে মর্নিংয়ের জন্য এটা হবে বেস্ট খাবার। এখন আর কিছুতেই পানি জমিয়ে রাখা যাবে না, রাখলেই ডেঙ্গু। সো যেখানে যাদের ছাদে পানি থাকবে অবশ্যই পানিগুলো ফেলে দিবেন, না হয় ডেঙ্গুর আক্রমণ হতে পারে। এই যে যেমন এই গাছেও পানি, এটাও ফেলে দিব, কারণ ডেঙ্গু আসতে পারে। সো এদিক দিয়ে এখন সবাই সচেতন হতে হবে, না হয় কিন্তু ডেঙ্গুর আক্রমণ থেকে কেউ রেহাই পাবে না। বিগত কয়েক বছরের আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রেটি লিটল বেবি, সুন্দর একটা বেবি। এটা কি গাছ? এটা কুমড়া নাকি লাউ? এটা কি গাছ হতে পারে? কুমড়া? কুমড়া গাছ? হ্যাঁ তাই তো, চাল কুমড়া গাছ, একদম খসখস করতেছে এখনো। আহা, যে যেমন তার নেচারও তেমন স্টার্ট হয়ে যায়। গুড মর্নিং। বেচারা কয়েকদিন জ্বরে ভুগছিল, এখন আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। এই ঘাসগুলো অযথা এখানে জন্মাইছে। আর এটা হচ্ছে আমাদের গোলাপ গাছ। আল্লাহ, আমাদের গোলাপ গাছেও তো অনেক পানি জমছে। ডেঙ্গু 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 হবে এগুলো থেকে। কোথাও পানি জন্মানো দেওয়া যাবে না, পানি জন্মালেই সেটা ডেঙ্গু হবে। এটা হচ্ছে অ্যালোভেরা। এখানে আর কোনো ফুল নেই, শুধু এই গাছে কয়েকটা ফুল ধরে আছে, আর সব ফুল একদম শেষ। যেমন এই যে এটাও একদম মরে মরে গেছে। সো ফুল ফুটবে, ফুল ঝরবে, এটাই তো ফুলের নেচার। এটাও কিন্তু একটা গোলাপ গাছ। ছাদ থেকে ঘুরে এসে সকালের নাস্তা একদম খিচুড়ি ভর্তা নিয়ে নিয়েছি।
আর এই মুরগিটা কি জানেন, শক্ত তেল তেলা মুরগি, এত শক্ত এই মুরগিটা, একদম দেশি বাইট দিবে, সেটা রান্না করব এই যে কাঁঠালের বিচি দিয়ে ইয়াম্মি করে রান্না করব। সো অবশ্যই দেখবেন। তো এখানে আমার শাকভাজি ডান হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে আমি বুটের ডালটা মানে রান্না করব ডিম দিয়ে। তো শাকভাজি যেহেতু হয়ে গিয়েছে, এটাতে আমি এখন মুসির ডালটা দিয়ে দিব, ধুয়ে রেখেছিলাম আগে। এখানে অলরেডি আমি ডিম ভাজি করে দিয়ে দিয়েছি বুটের ডালের ভিতরে। আর এখানে আমার এখন পেঁয়াজ ভাগার দিব, বাস দ্যাটস ইট। আমি এটাকে এখন আবার একটু বসিয়ে দিব, একটু জাল হবে। আর লাস্ট ফিনিশিং হচ্ছে এটাতে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব। সো এই যে দেখতে পাচ্ছেন, যখন খাবেন একটা ডিম আর ডাল সহ তুলে নেবেন, কত ইয়াম্মি হয় না। তো এখানে অলরেডি পাতলা করে মুসুর ডাল রান্না শেষের দিকে বাগার আর ধনিয়া পাতা দিব। আর ডালটাও শেষ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন জাস্ট নামিয়ে ফেলবো। তো এখানে আমার ডিম ভুনা হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো করে ভুনা করছি যাতে গরম ভাতের সাথে একদম ভালো যায়। আর এদিকে মুরগির মাংসের জন্য অলরেডি মশলা কষাচ্ছি। তো মশলা যখন কষানো হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিব একে একে। আগে দিব কাঁঠালের বিচি, তারপর দিব লেগ পিস। এটা অনেক শক্ত আর দেশি একটা বাইট নিয়ে আসবে এই মুরগিটার টেস্টিংটা। সো এটাকে এখন কষাবো। আর এখানে আমি লাল লাল করে বেগুন ভেজে নিচ্ছি, যেহেতু ওয়েদারটা একটু কাদো কাদো, সো এর মাঝে এটা খাওয়াই যায়। আর এখানে মুরগিটা আর এবং কাঁঠালের বিচি অলরেডি রান্না হচ্ছে, খুবই সুন্দর তেল উপর দিকে হয়ে আসছে। এটাকে আমি লং টাইম ধরে রান্না করতেছি, একদম ঢেকে ঢেকে রান্না করতেছি যাতে ইয়াম্মি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার অনেক কিছু রান্না হয়ে গিয়েছে, সব কিছু এক এক করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম গরম তো আর ঢুকানো যাবে না, তাই না। সো দুপুরে ছিল এই লাঞ্চ আজকে আমাদের, গরম ভাতের সাথে কিছু ভাজি আর ইয়াম্মি মাংস। সো আমি ফার্স্টে শুরু করে দিচ্ছি ডিম দিয়ে। আর কেন জানি না আমার শুক্রবারে এরকম মানে পোড়া পোড়া ডিম ভাজা খেতে খুবই বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। দেন আমি বেগুনটা নিয়ে নিচ্ছি, বেগুনটাও আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগতেছিল কি বলবো। মানে সারা দিন কাজের শেষে ক্লান্তি নিয়ে বসে যখন আপনি খাবার খাবেন, সেটা আসলে আপনার কাছে মানে অনেক বেশি তৃপ্তি খাবার হবে। সো এগুলো খাওয়ার পরে আমি এখানে মুরগিটা নিয়েছি, মুরগিটা আসলে খুবই বেশি ইয়াম্মি। আর লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে যখন আপনি মুরগিটা খাবেন খুবই ভালো লাগবে। আর কাঁঠালের বিচিটা যদি মিষ্টি হয় তাহলে তো আর কথাই থাকে না, আপনার ইচ্ছে করবে সব কিছু বাদ দিয়ে বসে বসে কাঁঠালের বিচি খাওয়া। সো এত বেশি ইয়াম্মি হয়েছে। সো এত মজার খাবার খাওয়ার পরে তো একটু দই খেতে হয়। সো সবসময় নিজের হাতে দই তৈরি করি, আর এটা খেতে খেতে এখন এটাই ভালো লাগে। আর আদারওয়াইজ দই কিনতেও ভালো লাগে না, দই খেতেও ভালো লাগে না, শুধু নিজেরটা। সো আমরা বিকেলে একটু বের হয়ে গিয়েছি, কারণ সকাল থেকে বাসায় অনেক কুকিং করেছি, বিকেলে বের হলে মাথাটা একটু অন্যদিকে ঘুরে যাবে। আর আমরা একটা জিনিস খেতে যাব, অবশ্যই সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন আমরা একজ্যাক্টলি কী খেতে যাচ্ছি। সো এখানে বড় পাতিলে দুধ আর সর এগুলো সব বসাইছে। আজকে আমরা মালাই চা খাবো, সাথে বন। তুমি কি খাবা? পোড়া রুটি? পোড়া রুটি খেতে আসছো? অনেক সুগার থাকবে সাথে, মালাই চা, তাই না? তো দেখতে পাচ্ছেন একদম অন্ধকার অন্ধকার ওয়েদার, আর এই ওয়েদারে বসে যখন আপনি কি খাচ্ছেন, এরকম মালাই বন, চা, রুটি, পোড়া রুটি। সো এগুলা অনেক দেখেছি সবাই খাচ্ছে আমি করে, তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি, একটু ফ্যাটি তাতে কি হয়েছে, একটু ট্রাই করে। যাই হোক, ও খাচ্ছে খুব এনজয় করে, আমরা সবাই খাচ্ছি। আসলে খারাপ লাগেনি, ভালো লেগেছে আমার কাছে। মালাই যে রুটিটা দুধসহ, সেটা আমার কাছে একটু ভালো লেগেছে। আর পোড়া বনটা আর ওটা তেমন আমার ভালো লাগেনি, আমি ওটাতে দিব হচ্ছে গিয়ে 8, আর আপনার যে বনটা সেটাকে দিব আমি 10। সো কেমন লেগেছে জানান প্লিজ, লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।